তুমি দেখানোর চেষ্টা করছিলে যে অনলাইনে যারা দেখতে চান তারা কিভাবে দেখবেন, যদি আরেকটু বিস্তারিত দেখাও দর্শকদের জন্য। একদম আমি সেই চেষ্টাই করছিলাম, তবে তার আগে সঞ্চারী আরও একটা বিষয় বলে রাখি, মানে আপনারা কিন্তু মোবাইল ফোন থেকেও দেখতে পারবেন, মানে শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠাতে হবে আপনাদেরকে। আমি বলে দিচ্ছি আরও একবার, আপনারা ভালো করে এটা জানুন। এতেও যদি আপনি টেক্সট মেসেজ পাঠান তাহলে পরে আপনি আপনার নাম রয়েছে কিনা আপনি জেনে নিতে পারবেন। দেখুন, আপনার যে নাম নথিভুক্ত রয়েছে, অর্থাৎ যে বিএলওরা আপনার বাড়ি থেকে ফর্ম সংগ্রহ করেছিল, আপনাদের যে ফোন নাম্বার সেটাও তারা সংগ্রহ করেছিলেন। ফলত যে ফোন নাম্বার ইলেকশন কমিশনের সঙ্গে অ্যাটাচ রয়েছে সেই ফোন নাম্বার থেকে আপনাকে টেক্সট মেসেজ করতে হবে। কি করতে হবে আপনাকে 1950-তে পৌঁছতে হবে। সেখানে টেক্সট মেসেজ পাঠানোর জন্য আপনাকে লিখতে হবে ইসিআই এবং আপনার যে এপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বার রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। তার মাঝে একটা স্পেস দেবেন আপনারা এবং তারপরে সেটিকে সেন্ড করে দেবেন। আপনার যে ফোন নাম্বারটি ইনট্যাক্ট রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের সঙ্গে অ্যাটাচ রয়েছে সেই নাম্বারের সাথে। এবার যেটা সঞ্চারী বলছিল, আমি এবার চলে আসি সরাসরি যেটা আমরা দেখাবার চেষ্টা করছিলাম। দেখুন, আমার এই মুহূর্তে এই পেজটি ওপেনই রয়েছে। আমি আরও একবার ব্যাক করে দেখাই। আপনাকে লিখতে হবে ইলেকটোরাল রোল। আপনি যখনই ইলেকটোরাল রোল লিখবেন আপনার কাছে এই ইন্টারফেস ওপেন হবে এবং তারপর আপনাকে এই যে সার্চ ইন ইলেকটোরাল রোল ইলেকশন কমিশন, ঠিক এখানে আপনি ক্লিক করে ফেলুন। এখানে ক্লিক করবার পর আপনার কাছে এই ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইন ইলেকটোরাল রোল। আপনাকে প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট করলেন বাংলা। এবার আপনি আপনার এপিক নাম্বার দিন। আমি আমার এপিক নাম্বার দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। আমি আমার এপিক নাম্বারটা টাইপ করছি, DHW, এরপর যেটা দিচ্ছি সেটা আর জানাতে হচ্ছে না আমাকে, আপনারা বুঝতে পারছেন। আপনারা আপনাদেরটা দেবেন, পুট করবেন। আপনি আপনার এপিক নাম্বারটা দিয়ে দিলেন। এবার আপনি আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করলেন। এরপর আপনাকে একটি ক্যাপচা দিতে হবে। ঠিক এখানে ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি আপনাকে এখানে লিখতে হবে। ঠিক যে অক্ষরগুলো রয়েছে, যে অবস্থানে রয়েছে, ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে। 4 CHKM এবং Q। এবার আপনি সার্চ অপশানে চলে আসুন। এই দেখুন, আমার লিস্ট যা রয়েছে, সর্বশেষ যে আপডেটেড লিস্ট রয়েছে আমার, সেটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছে। এখানে আমি সম্পূর্ণভাবে আমি আমার সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, নাম, বয়স, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, পার্ট, পোলিং স্টেশন, সিরিয়াল নাম্বার, আর এবার একদম সর্বশেষে অ্যাকশন রয়েছে। আপনি ভিউ ডিটেলস করুন। ভিউ ডিটেলস করলে পরে আপনার সম্পূর্ণ তালিকা চলে আসলো। এবার আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস, ভোটারের যে ডিটেলস, সেই সম্পূর্ণ ডিটেলস আপনাকে, অর্থাৎ আমার আপাততভাবে কোনো রকম কোনো সমস্যায় নেই, তাই আমারটা একদম সুন্দরভাবে এখানে চলে আসলো। এবার যেটা সঞ্চারী আমরা বলছিলাম সকাল থেকে, যাদের এর পরবর্তীতে যে লিস্ট আরও বেরোবে, সামনে আসবে, মানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে লিস্ট বার করা হবে এর পরবর্তীতে সম্পূর্ণ লিস্টে, সেই জায়গায় কিন্তু দুটো ক্যাটাগরি ভাগ করা থাকবে। অর্থাৎ যাদের ডিলিটেড হলে ডিলিটেড, আর যাদের বিবেচনাধীন বা বিচারাধীন সেটা সম্পূর্ণভাবে লেখা থাকবে সঞ্চারী। ফলত এই জায়গায় বুঝতে হয়তো আর কারোর অসুবিধা থাকছে না। ঠিক এই উপায়ে আপনি আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা আপনি সহজেই বার করতে পারবেন। একেবারেই তাই মনিময়। সুতরাং আশা করি দর্শকদের কাছে খুব পরিষ্কার যে অফলাইন না হলেও অনলাইনে তারা কিভাবে নিজেদের নাম খুঁজে বার করবেন, বা যদি নাম না পাওয়া যায় পরবর্তীতে কি করবেন। আমরা একটু বাঁকুড়ার দিকে চোখ রাখি। বাঁকুড়া শহর থেকে স্বরূপ রায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। স্বরূপ, আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেল, বহু প্রতীক্ষিত, এবং এই মুহূর্তে বাঁকুড়া শহর, তুমি যেখানে